100 কোটি টাকা খরচ করে বাইতুল মুকাররমকে আমরা নতুন করে সাজাবো, যেখানে ঢুকলে মসজিদের দরজার ভিতরে ঢুকলে আল্লাহর মহব্বত বাড়ি যায়, নামাজের প্রতি মানুষের আগ্রহ জন্মে। 110 কোটি টাকা দিয়ে খরচ করবো, এটা 1 লাখে পাঠিয়ে দিছি, ফাঁস হয়ে যাবে। চট্টগ্রাম শাহী জামে মসজিদ বিল্ডিংগুলো অকেজো হয়ে যাচ্ছে। কুয়েত আমাদেরকে 100 কোটি টাকা দিয়েছে, 10 কোটি টাকা দিয়ে জানুয়ারি মাসে আমি উদ্বোধন করব। 10 কোটিতে হবে না, বাকি টাকা এদেশের জনগণ দেবে। কাজ করে যাচ্ছে, আপনাদের দোয়া চাই। আমাদের আল্লাহ না করুন, আল-আয়াজ বিল্লাহ, আল্লাহ না করুন কোনো কারণে যদি এই গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়, এই জাতির উপরে কালো অন্ধকার নেমে আসবে। আমরা রাস্তা দেখতে পাবো না, রাস্তা হারিয়ে যাবে। আলেম ওলামা, পীর মাশায়েখ, জুআমা, নুকাফা, ওরাবা, ওরাফা, এগুলো জাতির সম্পদ। একজন আলেম সমাজের আলোকবর্তিকা। একটা মাদ্রাসা নূরের মরকজ, এলমের মরকজ, আলম নূর, নূরের মরকজ। আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এই মাদ্রাসা, এই মসজিদ, এই খানাকা, এই হেফজখানা আমাদের টিকিয়ে রাখতে হবে। পৃথিবীর ইতিহাসে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলেন এই কিতাব আমি নাযিল করেছি, এই কিতাবের হেফাজতকারী স্বয়ং আমি আল্লাহ। সোভিয়েত ইউনিয়নে 70 বছর কোরআনের তালিম দিতে দেয় নাই বলশেভিক আন্দোলনের নেতারা, গর্বাচক, ওনারা দেন নাই। 70 বছর পরে আবার সেন্ট্রাল এশিয়ায়, সোভিয়েত ইউনিয়নে মুসলিম অধ্যুষিত এলাকায় হাদিস কোরআনের তালিম শুরু হয়েছে। তুরস্কে একজন কামাল আতাতুর্ক, কামাল পাশা আতাতুর্ক নামে এক লোক 50 বছর আরবি ভাষায় আজান দিতে দেয় নাই, মেয়েদের হেজাব পড়তে দেয় নাই। আগে তুরস্কের ভাষা ছিল আবজদ হাওয়াস, আলিফ বা তাসা, উনি করেছিলেন রোমান, ABCD, এবং মসজিদ আল ফাতেহকে বানিয়েছিল জাদুঘর। আলহামদুলিল্লাহ, ওখানে একজন ভালো শাসক আছেন এরদোগান। এরদোগানের যিনি পীর, উনি শেখ মাহমুদ আফিন্দি, ওনাকে তুরস্কের শেখুল হিন্দ বলা হয়। উনি এসে দেশ আবাদ করে দিয়েছেন। বিপদ আসবে, 50 বছর মানুষকে অপেক্ষা করতে হয়েছে, আবার সেই সোনালী ঐতিহ্য ফিরে আসছে। আমাদের এই বাংলাদেশে বারবার পরিবর্তন হয়, অনেক সময় আমরা বিপদে পড়ি, কথা বলতে পারি না, অনেক প্রবলেম হয়। একথা মনে রাখবেন, এই দিন নয়, আরো দিন আছে। এখন আমরা সারা বাংলাদেশে বলেছি, কোনো মাহফিল করার জন্য পারমিশনের প্রয়োজন নাই। আমাদের গালি দিচ্ছে, আমরা এগুলো শুনছি। আমি তো বারবার কথা বলছি, আমাদের এই ইন্টারিম গভর্নমেন্ট, সময় কম আমাদের হাতে। আমরা চারিদিকে কিছু সংস্কার সম্পন্ন করে একটা পরিস্থিতি, যদি একটা কর্ডিয়াল কনজেনিয়াল অ্যাটমসফিয়ার যদি আমরা তৈরি করতে পারি as early as possible, আমাদের চিফ অ্যাডভাইজার সাহেব নির্বাচনের তারিখ ঘোষণা করবে। বহু বছর পরে মানুষ, এদেশের জনগণ তার নির্বাচিত প্রার্থীকে, তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারবে। এতে পলিটিক্যাল কালচার এটা ধ্বংস হয়ে গেছে। ব্যাংক দেউলিয়া, ব্যাংকে কোনো টাকা নাই। আমাদেরকে আবার 22,000 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকে টিকিয়ে রাখতে হচ্ছে। কি নাজুক পরিস্থিতি। তারপরে দেশে বিদেশে বাইরে চক্রান্তের শেষ নাই। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ আজিজ, যে কোনো ধরনের চক্রান্ত, ষড়যন্ত্র আমরা ব্যর্থ করে দিতে বাধ্য, আমরা সক্ষম হব এটা। এবং এদেশের মানুষ জনগণের পক্ষে আছে, এবং ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্ররা একটা ইতিহাস তৈরি করেছেন আমাদের।
আমরা পাঠ্য বইতে এই বৈষম্য বিরোধী আন্দোলনের চ্যাপ্টার দিয়েছি, যাতে মানুষ জানতে পারে যে এরকম একটা বিপ্লব 2024 সালে হয়েছে। মানুষ আসে, মানুষ যায়, ক্ষমতায় মানুষ আসে, ক্ষমতা থেকে বিদায় হয়। আমরা আছি, কদিন পরে নাই। আগে যারা ছিল তারাও নাই, আগামী দিনে যারা আসবেন তারাও কিছুদিন পরে থাকবেন না। কিন্তু দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করা কোন দেশপ্রেমিকের কাজ হতে পারে না। বাংলাদেশের কোন আলেম, মূল ধারার কোন আলেম এই দেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করেছে সিঙ্গেল ইনস্ট্যান্স নজির নাই। এবং আলেম ওলামারা সারাটি জীবন মানুষের চরিত্র সংশোধন, মানুষের মধ্যে আখলাকে হামিদা, চরিত্রের গুড ভার্চুস, ভালো গুণাবলী মানুষের মধ্যে যত জাগ্রত হয় সে মেহনত করে গেছে। এবং আখলাকে রজিলা, মানুষের চরিত্রের বিরুদ্ধে খারাপ অভ্যাস আছে, এগুলোকে দূর করার জন্য ওনারা মেহনত করে যাচ্ছে। ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জের মতো 8টা জেলায় জীবন হাওড় অঞ্চলে, হাওড় মানে যেখানে পানি আছে, হাওড় অঞ্চলে জীবন মান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংগ্রহ করার একটা প্রকল্প আছে। যে অকারণে মাছ মারা, অকারণে কাঁটা নষ্ট করে দেওয়া অথবা গাছ কাটা অকারণে, প্রয়োজনে কাটবে, এগুলোকে আমরা উদ্বুদ্ধ করছি, জনগণকে উদ্বুদ্ধ করছি। বহুমুখী কাজ আমাদের রয়েছে, আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের পরামর্শ চাই, সহযোগিতা চাই এবং আপনাদের দোয়া চাই, আল্লাহ তাআলার রহমত চাই। ইনশাআল্লাহ আজিজ, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, একতলাপ থাক না, আপনি এক মাদ্রাসার ছাত্র, আমি আর এক মাদ্রাসার, আপনি এক পীর সাহেবের মুরিদ, আমি এক পীর সাহেবের মুরিদ, আপনি একটা তরিকা মানেন, আমি আর এক তরিকা মানি, আপনি আমিন বিল জাহের বলেন, আমি আমিন বিসরি করি, থাকুন না একতলাপ। কিন্তু জাতি, মিল্লত, দ্বীনের স্বার্থে আমাদের কমন এনিমির বিরুদ্ধে কালামায়ে তাইয়্যিবার তলে আমরা সবাই এক 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 থাকব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জানিতাম শোনেন শোনেন, কোর্টে যখন মামলা দেয় তখন নির্বাহী কর্তা, আমরা তো নির্বাহী বিভাগ, আমরা উপদেষ্টা থেকে শুরু করে আমাদের ইউনো সাহেব পর্যন্ত, ওসি সাহেব পর্যন্ত, একজন কনস্টেবল পর্যন্ত আমরা নির্বাহী বিভাগে। আদালতে যখন মামলা যায় নির্বাহী বিভাগ কিছু করতে পারে না, এটা আন্তর্জাতিক আইন। এখন কেউ যদি মামলা করে আপনার তার কোর্টে জবাব দিবেন, মামলা করলেই তো আর সাদা হয় না, মামলা করলে আপনারা নোটিশ দিবেন, আপনি আপনার বক্তব্য দিবেন, আপনার সময় যদি কম থাকে সময় নেবেন, আদালত ফয়সালা নেবেন। আর আমরা ধর্ম মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমরা দুই গ্রুপের সাথে বারবার বসেছি, গতকালও বসেছি, এর আগের বারও বসেছি। আমরা চাচ্ছি যে একটা সমঝোতার মাধ্যমে যাতে তবলিগে ইজতেমা, কাকরাল মসজিদের ব্যবহার, এটা আগে যেভাবে চলে আসছে আগে এভাবে চলে আসুক। নতুন কোনো দাবি দিলে এটা নিয়ে আমরা বিব্রতকর অবস্থায় পড়ি। আমরা চাচ্ছি যে দাওয়াত ও তবলিগের নামে যাতে কোনো ধরনের মারামারি, কোনো ধরনের আইনশৃঙ্খলার অবনতি না হয়। আমরা দুই মন্ত্রণালয়, ওনার দুই গ্রুপের সাথে বসে বারবার বসেছি, গতকালও বসেছি। আমরা চেষ্টা করে যাচ্ছি শান্তিপূর্ণ পরিবেশে যাতে দাওয়াত, তবলিগ, তালিমের কাজগুলো চলে। যদি মামলা হয় আপনাকে কোর্টে